সাজাইলে গুছাইলে বাড়ি, আর সাজলে গুজলে নারী। এই কথাটা আসলে কতটুকু সত্য জানি না, কিন্তু সত্যি যতটুকু পারবেন সংসার সাজিয়ে রাখবেন, দেখবেন খুব সুন্দর লাগতেছে। আর একটা মেয়ে যদি নিজেকে পরিপাটি করে রাখে তাহলে তাকেও সুন্দর লাগে। কিন্তু যার নিজের একটা সংসার নেই, সে কিভাবে কি সাজাবে? নিজের একটা সংসার হওয়া সত্যিই খুবই গুরুত্বপূর্ণ। যার একটা নিজের সংসার আছে সে নিজের মনের মতো করে সাজাতে পারে। নিজের সংসারে থাকবে না কারো বাধা, থাকবে না কারো কথা। ইচ্ছে হলে আজকে রান্না করব, ইচ্ছে হবে না রান্না করব না। যখন ইচ্ছা ঘুমাবো, যখন ইচ্ছা ঘুম থেকে উঠবো। মন চাইছে রাত্রে বারবিকিউ করে খাবো, কিংবা আলু ভাতে ডালই খাবো, তখন রাতে করে খেতে পারবো। একান্তই নিজের সংসার এটা সম্ভব, কিন্তু যৌথ ফ্যামিলিতে কখনোই এটা সম্ভব না, কারণ সেখানে সবার কথা, সবার রুচি, সবার মন মানসিকতা মেনটেন করেই চলতে হয় প্রত্যেকটা মেয়েরই। যৌথ ফ্যামিলিতে থাকলে তো কথাই নেই, মনের মতো করে কিছুই করা যায় না। মনের মতো করে কিছু করা যায় না মানে যে নিজের কি একটা ঘর নেই? আছে, সবই আছে, কিন্তু ওই যে জায়গার স্বল্পতা, যার যার মতো করে মেনটেন করে চলতে হয়। যার যা কিছু আছে সব কিছু গুছিয়ে গুছিয়ে নিজের দায়িত্বে রাখতে হয়। ইচ্ছে হলো এইখানে একটা রাখলাম, ওইখানে একটা রাখলাম, এইভাবে রাখা যায় না। কারণ কখন কি হয়ে যায়, একটা শখের জিনিসকে কি যদি ভেঙে যায় কিংবা নষ্ট হয়ে যায়, তখন তো কাউকে কিছু বলাও যাবে না। এই বা কী করবো, কিন্তু একত্রে থাকার মজাও আলাদা। খাওয়া দাওয়া, যদি একটু আলু ভর্তাও করেন না, দেখবেন সেটা এত স্বাদ, এত মজা, সেটা আর কোথাও নেই। নিজের একান্ত সংসার নাই বা হলো, তাতে কি, কিন্তু জিনিসপত্র তো আছে, এগুলো দেখেই শান্তি, মনকে শান্তি করে নেই। তারপর প্রত্যেকটা মেয়ের কোনা মানে মনের কোণে কোথাও না কোথাও একটু শখ থাকে যে নিজের যদি হতো আমি এটা এইভাবে করে রাখতাম। যদি আল্লাহ কখনো দেয় নিজের সংসার না হোক, বড় কোনো বাসা কিংবা বড় কোনো বাসার ভিতরে, বা যদি কখনো গ্রামে চলে যাই, তখন তো নিশ্চয়ই নিজের রুম হবে। এখন আমি নিজের রুমই থাকি, কিন্তু এটা হচ্ছে ভাড়া বাসার ছোট্ট রুম, যেখানে পরিপক্কভাবে কিছুই করা যায় না। আর গ্রামের বাসায় থাকলে তো নিজের বড়সড় করে একটা রুম করা যাবে, কারণ সেটা একান্তই নিজের জায়গা, এই জন্য। তো যদি কখনো গ্রামে যাই তাহলে সেইখানে নিজের মনের মতো করে সাজাবো। আর মেয়ে আছে যেহেতু, মেয়ে তার মনের মতো করে সাজাবে, তখন না হয় আমি ওইভাবে ভিডিও করব, যদি আমি আর না পারি। যাই হোক, অনেক কিছুই আছে যা ব্যবহার করতে পারতেছি না, এইভাবে লুকিয়ে লুকিয়ে রাখি। লুকিয়ে বলতে গুছিয়ে গুছিয়ে রাখি, এটা তো আর কারো অজানা না, না শাশুড়ির না আমার, কারোই অজানা না। আমাদের ঘরে রাইস কুকার আরও আছে, বড় একটা আছে, যেটা আমরা গ্রামে নিয়ে গেছি। আর এটা হচ্ছে আমার, এটা হচ্ছে এখানেই রাখি। এটা আমার হাজব্যান্ড তার অফিসে ব্যবহার করতো, এখন আর সেটা করে না, এখানেই রেখে দিই। আর কি বলবো, কিছুই বলার নেই। অনেক আপুদের সাজানো গোছানো সংসার দেখে আফসোস হয় যে যদি এইভাবে করতে পারতাম, যদি ওইভাবে করতে পারতাম। আর কিছুই বলার নেই, আস্তে আস্তে এই টুকিটাকি জিনিসপত্র কিনতেছি। যদি কখনো সংসার গুছিয়ে নিতে পারি তাহলে অবশ্যই সব জিনিসগুলো ব্যবহার করব। আর ওই যে উপরে খেয়াল করলে দেখতে পারবেন একটা ডিনার সেট দেখা যাচ্ছে, ওইটা আমার হাজব্যান্ড আমাকে আমার ১০তম বিবাহবার্ষিকীতে গিফট করেছিল। ১০ না যেন ৯, আসলে সঠিক মনে নেই। ৯ হ্যাঁ, হ্যাঁ, ৯তম অ্যানিভার্সারিতে আমাকে গিফট করেছিল। আর এই বাটি-বুটিগুলা মানে ঝাঁকনি-ঝুঁকনি সব কিছু আমার ভাই আমাকে কিনে দিয়ে গেছে। টুকিটাকি সব কিছুই আছে যা ব্যবহার করা হচ্ছে না। আপাতত ঘরে যা আছে তাই ব্যবহার করছি। তারপরও আলহামদুলিল্লাহ সবার সাথে মিলেমিশে আছি। সবাই দোয়া করবেন যেন আমরা এইভাবে মিলেমিশে থাকতে পারি। নাই বা হলো নিজের একটা সংসার, এইভাবে আছে, এইভাবে দেখতেও ভালো লাগে। আর এই কাপগুলো, কাপ পিরিচগুলো যেগুলো এখন আমি বের করতেছি, এগুলো আমি বাসনওয়ালা পেজ থেকে কিনছিলাম। যখন তারা নাকি ছাড় দিছিল, তখন আমি গিয়েছিলাম কিনতে। রিজনেবল ছিল, আর কাপ পিরিচগুলো খুবই ভালো ছিল। আমি চেয়েছিলাম ডিনার সেট কিনতে, শুনছিলাম যে নাকি সহজ মূল্যে কেনা যায়, কিন্তু আসলে না, যতটা ভিডিওতে দেখায় ততটাও না। যাই হোক, এই তো সব কিছু গুছিয়ে গুছিয়ে রাখলাম। আর আমার মতো কার কার এরকম অসুবিধা আছে অবশ্যই কমেন্টে বলে যাবেন। সুবিধা অসুবিধা সবারই থাকে। আর এই তো আমার ছোট্ট সংসার, এইটার ভিতরে আটকিয়ে রাখলাম। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ। আর কার কার স্বপ্ন এইভাবে আটকে থাকে